প্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। ইজি লার্নিং স্মালচার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। এইচএসসি 2026 সালে ঢাকা বোর্ডের বাংলাদেশ ও বিশ্ব পরিচয় সেট খ এর এমসিকিউ প্রশ্নের সমাধান। 1. দেশের জনগণের দ্বারা এক বছরে মোট উৎপাদনকে কি বলে? ক. মোট দেশজ উৎপাদন। 2. 2022 থেকে 2023 অর্থবছরে মোট দেশজ উৎপাদনে তথ্য ও যোগাযোগ খাতের অবদান কত শতাংশ? এখানে রাইট অ্যান্সারটি নেই, হবে হলো 1.28%। 3. বেকারত্ব বাংলাদেশের অর্থনীতির কোন ক্ষেত্রে প্রতিবন্ধকতার অন্তর্ভুক্ত? গ. আর্থসামাজিক। 4. অনুন্নত দেশের সাধারণ অর্থনৈতিক বৈশিষ্ট্য হলো জাতীয় উৎপাদনের একক বৃহত্তম খাত কৃষি, মৌলিক বা ভারী শিল্পের অনুপস্থিতি। ক. 1 আর 2। 5. কোন ধরনের পরিবার বৃদ্ধির পাওয়া বয়স্ক ব্যক্তিরা আর্থিক নিরাপত্তাহীনতায় পতিত হয়? ক. একক। 6. 1971 সালের কোন তারিখে বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা আদেশ আনুষ্ঠানিকভাবে ঘোষিত হয়? খ. 10 এপ্রিল। 7. মুজিবনগর সরকারের অর্থমন্ত্রী কে ছিলেন? ক. এম মনসুর আলী। 8. মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানিদের দ্বারা নির্যাতিত নারীদেরকে সরকার কত সালে মুক্তিযোদ্ধা হিসেবে স্বীকৃতি প্রদান করেন? 2016 সালে। ঘ. 9. আইন শৃঙ্খলা রক্ষা করা রাষ্ট্রের প্রাথমিক কাজ নিম্নের কোন গ্রন্থে বলা হয়েছে? দ্য মডার্ন স্টেট। ক. 10. জনাব আলম সাহেব মুক্তিযুদ্ধে কাদের প্রতিনিধিত্ব করেছেন? ঘ. জনসাধারণের। 11. উক্ত ব্যক্তি মুক্তিযুদ্ধে নিরলসভাবে কাজ করেছেন বিশ্ব জনমত গঠনে এবং কি মুক্তিযুদ্ধে আর্থিক সহায়তা প্রদানে। খ. 1 আর 3। 12. কোন গ্রহে 24 ঘন্টায় 2 বার সূর্য ওঠে ও 2 বার অস্ত যায়? খ. শুক্র। 13. কোন স্থানে যখন বেলা 12টা সেই স্থানে থেকে 10 ডিগ্রি পূর্ব দ্রাঘিমায় অবস্থিত স্থানের সময় কত হবে? ঘ. দুপুর 12টা 40 মিনিট। 14. উন্নয়নশীল দেশে জনসংখ্যাকে জনশক্তিতে পরিণত করতে প্রয়োজন কারিগরি প্রযুক্তি শিক্ষার প্রসার, নারী শিক্ষার প্রসার, শিক্ষা প্রশিক্ষণের ব্যবস্থা জোরদার করা। ঘ. সবগুলো। 15. ইউরোপা কোন গ্রহের উপগ্রহ? খ. বৃহস্পতি। 16. প্রতিপাদ স্থানের ক্ষেত্রে স্থান দুটির অক্ষাংশ একই এবং স্থান দুটি বিপরীত গোলার্ধে অবস্থান করে। খ. 1 আর 3। 17. পৃথিবী প্রতি সেকেন্ডে কত কিলোমিটার বেগে সূর্যকে প্রদক্ষিণ করে? খ. 30 কিলোমিটার বেগে। 18. মুজিবনগর সরকারের পররাষ্ট্র ও আইনমন্ত্রী কে ছিলেন? ঘ. খন্দকার মোস্তাক আহমেদ। 19. নিচের কোনটি রাষ্ট্রের মুখ্য কাজ? ক. জনগণের অধিকার সংরক্ষণ। 20. উদ্দীপকটিতে কোন শাসন ব্যবস্থার ইঙ্গিত রয়েছে? খ. গণতন্ত্র। 21. উদ্দীপকে বর্ণিত আইনের উৎস কোনটি? গ. আইনসভা। 22. রাষ্ট্রের সবচেয়ে সুস্পষ্ট পূর্ণাঙ্গ সংজ্ঞা প্রদান করেন কে? গ. গার্নার। 23. রাষ্ট্রের ঐচ্ছিক কার্যাবলী বিস্তৃত ঘটে কোনটির প্রভাবে? খ. অর্থনৈতিক সমৃদ্ধি। 24. নিচের কোনটির কারণে সম্পদ বন্টনে অসমতা বৈষম্য সৃষ্টি করে? খ. শ্রমিক প্রাপ্যের চেয়ে কম মজুরি পেলে। 25. যে সম্পদ সরাসরি ভোগ না করে অধিকতর উৎপাদন কাজে ব্যবহার করা হয় তাকে কি বলে? গ. মূলধন। 26. উৎপাদনের ক্ষেত্রে শ্রমের মালিককে কি প্রদান করা হয়? গ. মজুরি। 27. কোন অর্থনৈতিক ব্যবস্থার নগণ্য সংখ্যক মানুষের হাতে দেশের অধিকাংশ সম্পদ জমা হয়? ক. ধনতান্ত্রিক। 28. মিসেস ক এর মাধ্যমে পরিবারের কোন কার্যাবলী প্রতিফলিত হয়েছে? ক. জৈবিক। 29. সাম্যের ক্ষেত্রে প্রতিফলিত সমাজীকরণের প্রতিষ্ঠানটি শিশুদের সমাজসেবামূলক কাজ করার আগ্রহ তৈরি করে, সততা নিয়ে প্রণীত ধারণার বিকাশ ঘটায়, নেতৃত্ব সহমর্মিতা সহিষ্ণুতা জাগ্রত হয়। ঘ. সবগুলোই। 30. স্বামী স্ত্রী ও তাদের অবিবাহিত সন্তান সন্ততি নিয়ে গঠিত পরিবারকে কি বলা হয়? ক.
ক একক পরিবার। তো প্রিয় শিক্ষার্থী, এই ছিল ঢাকা বোর্ডের বাংলাদেশ ও বিশ্ব পরিচয় এমসিকিউ প্রশ্ন সমাধান। পরবর্তী এমসিকিউ প্রশ্ন সমাধান পেতে আমাদের ইজি লার্নিং ইসমাইল স্যার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।